পারেনি আচ্ছা তুমি গাইতে পারবে বুড়িমা? দাওয়াতি করে সব পারবে, ও তো ডন, বাবা এলাকার ডন। আসসালামু আলাইকুম নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বুড়িমা বুড়িমা কেন ওটা কি ভাই? হ্যাঁ বল, আর একটু বল বাবা, আর একটু বল, সোনার চাঁদ বল, আর একটু বল, বল বল বল, তুই রাগ করিস নি, তোর বাপ মায়ের বুকটা পাঁচাত হয়ে যাচ্ছে, একটু বল, বলবি না? ও সেই মানে হুঁতুসে পড়ে বলেছে বুঝলেন, ভুলে গেছে, যাক আলহামদুলিল্লাহ। আমার মনের ঘরেতে দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী। তোমরা বলেছো হ্যাঁ, মনে হচ্ছে এই এদের মধ্যে কয়েকটা বদমাইশ আছে যারা আওয়াজ দিচ্ছে না। কইছি তোদের মনের মধ্যে দয়ার নবী আছে? হ্যাঁ না ছকি নেবু আছে? কি আছে? হ্যাঁ, যাদের মনের মধ্যে নবী পাক আছে তারা জোরে জোরে আওয়াজ দেবে, দেখি। দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী। কামিল বানারে দু জাহানের বাদশা নবী, কামিল বানারে। আমার মনের ঘরেতে দেখেছি যারে, মনের ঘরেতে দেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামিল বানারে, দু জাহানের বাদশা নবী কামিল বানারে। আমার মনের ঘরেতে দেখেছি যারে, মনের ঘরেতে দেখেছি যারে, দু জাহানের বাদশা নবী। পেছনে যে বাচ্চাগুলো ক্যামেরা করছো বাবা, শুধু ক্যামেরা করলে হবে না, আওয়াজ দিতে হবে, নইলে যখন আমি এদের প্রাইজ দেবো তখন তোমাদের হাঁ করে দাঁড়িয়ে থাকতে হবে, প্রাইজ নিতে হবে না। আমি ফাও কথা বলছি না, বুড়িমা সত্যি সত্যি নিয়ে এসেছি আর 50 টাকা দেবো, একটা বুড়িমা দেবো আর 50 টাকা দেবো, যারা আওয়াজ সবচেয়ে জোরে হবে। সবাই মিলে দেখবো, এখানে যে ছোট ছোট ভাইরা মাঝখানে মাঝখানে বসে আছো, সবাই মিলে হাত উঁচু করে এই ঈদের খুশিতে আমার নবী পাককে খুশি করার জন্য হাত তুলে সবাই মিলে দেখি। দু জাহানের বাদশা নবী, এরা হাত তোলেনি, এরা মনে হয় নতুন জামা নেয়নি, তাই না? তাদের জামা সব ছিঁড়ে গেছে, ওই জন্য হাত তোলেনি নাকি? সবাই মিলে দেখি। দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী কামিল বানারে, দু জাহানের বাদশা নবী কামিল বানারে। আমার মনের ঘরেতে দেখেছি যারে, জোরে জোরে ঘরেতে দেখেছি যারে, দু জাহানের বাদশা নবী, আরো জোরে দু জাহানের বাদশা নবী কামিল বানারে। আমার দয়ার নবী রে, আরো জোরে দয়ার নবী রে। মাহমুদ ভাই বুড়িমা বের করো তো, বুড়িমা বের কর, নইলে এর আওয়াজ দেবে না। কয়েকটা বদমাইশ যে পুরো মুখ বন্ধ করে আছে। ও ভাই একটা বাঁশ টাস দাও তো ভাই, ওখান থেকে একটা দাও, দাও বাঁশ দাও, একটা নিচে যাও বাঁশ নিয়ে। এবারে ভালোভাবে যদি না হয় তাহলে বাঁশ নিয়ে নিচে যাওয়া ছাড়া আমার উপায় নেই। জোরে আওয়াজ যদি না হয়েছে একটা গজল আমি গাইবো না, কথা দিলাম, মনে থাকবে। কয়েকটা বাচ্চা কাচ্চা মুখ বন্ধ করে আছে, মুখ বন্ধ থাকলে হবে না। দেখি হাত তুলে যার গলায় যত জোর আছে সেই জোর নিয়ে আওয়াজ দিয়ে। ইউটিউবার ভাই ওদের একটু ক্যামেরা ঘোরাও তো, ওদের জোশ বাড়ুক। তোমরা চারিদিকে ছেড়ে দেবে এই ভিডিওগুলো, যে কুচিয়াপাড়ার বাচ্চাদের মতন আওয়াজ কারোর হয় না, দেখি ওদের মান সম্মানে লাগে কিনা। সব ঘোরাও ক্যামেরা, দেখি। আমার দয়ার নবী রে, হ্যাঁ যে ক্যামেরা ঘোরাতে বলি আওয়াজ বেড়ে গেছে। গুতোই না বললি বিড়াল গাছে ওঠে না। বাহ মাশাআল্লাহ, আরো জোরে হোক। আমার দয়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামিল বানারে, দু জাহানের বাদশা নবী কামিল বানারে। আমার মনের ঘরেতে দেখেছি যারে, মনের ঘরেতে দেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামিল বানারে, দু জাহানের বাদশা নবী কামিল বানারে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, বলো দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামিল বানারে, দু জাহানের বাদশা নবী কামিল বানারে। আমার মনের ঘরেতে দেখেছি যারে, মনের ঘরেতে দেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামিল বানারে, দু জাহানের বাদশা নবী কামিল বানারে। মাশাআল্লাহ। বুড়িমাকে বার করেছো? থাক, এখন বার করা থাক, এখন দেখালে হবে না। বুড়িমা বার হয়ে গেছে অলরেডি। এইবার মোটামুটি প্রথম পরীক্ষাটা হচ্ছে টেস্ট পরীক্ষা, আর একবার হবে ফাইনাল পরীক্ষা। এবার টেস্ট হচ্ছে, ঠিক আছে? এটা টেস্ট পরীক্ষা, এরপর ফাইনাল হবে। টেস্ট পরীক্ষায় কারা কারা জেতে আমি একবার দেখবো। নুর আলম কই? হাফেজ নুর আলম, নুর আলম সাহেব এখানে এসো, তুমি এখানে দাঁড়াও। এখানে দাঁড়িয়ে দেখবে কোন এই এখান থেকে নিয়ে কোন বাচ্চাটা আওয়াজ সবচেয়ে জোরে বেশি দিচ্ছে, ঠিক আছে? তাকে একটু সিলেক্ট করে দেবে, আমি তাকে উপহার দেবো, ঠিক আছে? দেখি এবারে রেডি আছো সবাই? চলো ফুল চার্জ দিয়ে সবাই রেডি। গালাগালি দিলি নাকি রে বাবা? কি সব মনে সে কাণ্ড।
এরা তো গজলই শুনেনি নাকি বলিস ভাই, এরা গজল শুনেনি মনে হচ্ছে, এরা গান ভক্ত। আর একবার ট্রাই করি দেখি। মোরা যদি জানাওয়ালা ওই মদিনা দেখার লাগে, আরো জোরে ওই মদিনা দেখার লাগে, সবাই মিলে জোরে জোরে হাতটা তুলে হাতটা তুলে হাতটা তুলে হাতটা তুলে সরে সরে মোরা যদি জানাওয়ালা পাখি গোটা ওই মদিনা দেখার লাগে, উড়ে যেতাম ওই মদিনা দেখার লাগে, উড়ে যেতাম। জুড়ে জুড়ে বায়ন ভরে তু জাহানের বাদশা নবী কামেলি বানা রে, তু জাহানের বাদশা নবী কামেলি বানা রে, আমার মনের ঘরেতে রেখেছি জানে, মনের ঘরেতে রেখেছি জানে, তু জাহানের বাদশা নবী কামেলি বানা রে, তু জাহানের বাদশা নবী বালা রে। বলো বলো দুজন লাগবে আমার। কোনটা? কালো কালো কালো, কই কালো? ওই কালো বোরকা, এই মাশাআল্লাহ। বাবু তুমি চলে এসো একটু তাড়াতাড়ি। আরেকজন, দুজন লাগবে। একজন থেকে এসো, তাই তো? আচ্ছা, টেস্টে মোটামুটি পাস করেছে আমার এই ছোট্ট বোনটা। আর এবার ফাইনালে একজন নেব। ফাইনালে একজন হবে, দুজনকে দেবো। বুড়িমা কছি বুড়িমা নিবি তোরা? বুড়িমা নিবি? সামলাতে পারবি তো? এ খাতারনাক বুড়ি কিন্তু বাবা, যাই তাই বুড়ি নয়, সামলাতে পারবি? একটা স্টেজে 5 বার 6 বার করে বুড়িমা গাইতে হয়, সেই রকম সাংঘাতিক বুড়ি। যদি সামলাতে পারিস বাবা অসুবিধা নেই। এবার ফাইনাল, চলো দেখি। আদি পিতা আদম যখন মোদের নবীর ওসিলাতে, আরো জোরে মোদের নবীর ওসিলাতে, সবাই মিলে জোরে জোরে আওয়াজ দিয়ে হাতটা তুলো হাতটা তুলে হাতটা তুলে হাতটা তুলে সরে সরে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। শাফায়াতের বিচারেতে শাফায়াতের বিচারেতে দেখা দিও রে তু জাহানের বাদশা নবী, আরো জোরে তু জাহানের বাদশা নবী কামেলি বানা রে, তু জাহানের বাদশা নবী কামেলি বানা রে, আমার মনের ঘরেতে রেখেছি জানে, মনের ঘরেতে রেখেছি জানে, তু জাহানের বাদশা নবী কামেলি বানা রে, তু জাহানের বাদশা নবী কামেলি বানা রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, তু জাহানের বাদশা নবী কামেলি বানা রে, তু জাহানের বাদশা নবী কামেলি বানা রে, আমার মনের ঘরেতে রেখেছি জানে, মনের ঘরেতে রেখেছি জানে, তু জাহানের বাদশা নবী কামেলি বানা রে, তু জাহানের বাদশা নবী কামেলি বানা রে, তু জাহানের বাদশা নবী। ভাই বলো, সবাই ফার্স্ট। তুই কি আমার ভিখারি করবি নাকি হারা? এত বুড়িমা পাবো কোথায় আমি? আচ্ছা, এ কই কোনটা? হলুদ গেঞ্জি? ওরে আল্লাহ, আয় বাবা, মাশাআল্লাহ। কোচি তোরা চিন্তা করিস না বাবা, আজকের আমি যতক্ষণ থাকবো। আচ্ছা দাঁড়া, আমার ভাই বলছে সবাই ফার্স্ট হয়েছে, আমার তরফ থেকে এদের লজেন্স দিতে হবে। আজকের লজেন্স নয় ভাই, ও এমএলএ তরফ থেকে, এমএলএ সাহেবের তরফ থেকে। মাশাআল্লাহ, এই এমএলএ সাহেব, আমাদের সম্মানীয় এমএলএ সাহেব এখানে বসে আছেন। মূলত ইসলামিক অনুষ্ঠানে এমএলএ দেখা যায় না, তবে আলহামদুলিল্লাহ আমাদের এমএলএ সাহেব স্টেজে বসে বসে গজল শুনছেন। আজকের আমরা চেয়ে নেব মাত্র 200 টাকা, না 300 টাকা নেই, এমএলএ সাহেব বলে 300 টাকা। 300 টাকা চাইবো, এখানকার বাচ্চাদের জন্য লজেন্স খাওয়াতে হবে। মাশাআল্লাহ, একবার তকবীর হোক, নারে তাকবীর। হ্যাঁ, আচ্ছা এই দুজন কই? হলুদ গেঞ্জি কই? বাবা এদিকে, তুই একদম সেই আসমানে দাঁড়িয়ে আছিস কেন বাবা? মাশাআল্লাহ, তোমাদের থেকে এই দুজনকে আমি বেছে নিয়েছি, ঠিক আছে? এখন কথা হচ্ছে, তোমরা চিন্তা করবে না, আজকের অনেক কোশ্চেন করা হবে তোমাদের, কুইজের মাধ্যম দিয়ে গজল হবে। প্রশ্নের উত্তর দিতে পারলেই মোটামুটি তোমাদের উপহার থাকবে, ঠিক আছে? এই দেখ, এই যে বুড়িমা নিয়ে এসেছে সাথে করে, দেখ কি বলতো এটা? বুড়িমা গজলের বই। এই বইটা আমি আমার লাইফে 17 বছর 18 বছর আমার গজল জগতে আমি কোনোদিন বইটই বার করিনি, তবে বাচ্চা কাচ্চা যেভাবে এরা গজল টজল গাওয়া শুরু করেছে, আমি ওই দেখে দেখে বই বার করি। যে বাচ্চাগুলো আমার অনেক গজল গায়, হয়তো তারা লিরিক্সগুলো ঠিক করতে পারে না, ভুলভাল গায়, ওই জন্য গজলের বইগুলো আমি বার করেছি, এই সমস্ত বাচ্চারা যাতে এই গজলগুলো দেখে দেখে বলতে পারে। মাশাআল্লাহ, তো আমি আমার এই ছোট্ট বোন আর ছোট্ট ভাই, তোমরা বুড়িমা শুনেছো? একটা লাইন গাইতে পারবে বুড়িমা? মাইকটা দাও মোটা ভাই, ওনাকে দাও। এই বুড়িমা শোনো, যদি গাইতে পারে তাহলে দেবো, নইলে দেবো না, ঠিক আছে? ইনশাআল্লাহ, সামনে এসো, বলো।
রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বুড়ি মদিনায় চলে কাটুরি মাথায় একটি বুড়ি মদিনায় চলে কাটুরি বাস। মাথায় মানে বুড়ি হয়েছে বুঝলেন, কিন্তু বুড়িমা হয়নি। বুড়ি হয়েছে কিন্তু বুড়িমা হয়নি। ব্যাপারটা বুঝতে পারিনি। আচ্ছা তুমি গাইতে পারবে বুড়িমা? দাওয়াতি করে সব পারবে, ও তো ডন, বাবা এলাকার ডন। আসসালামু আলাইকুম নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমা কেন ওটা কি ভাই? হ্যাঁ বল, আর একটু বল বাবা, আর একটু বল, সোনার চাঁদ বল, আর একটু বল, বল বল বল, তুই রাগ করিস নি। তোর বাপ মায়ের বুকটা পাঁচাত হয়ে যাচ্ছে, একটু বল, বলবি না? ও সেই মানে হুঁতুসে পড়ে বলেছে বুঝলেন, ভুলে গেছে। যাক আলহামদুলিল্লাহ, তাও একটু সাহস করে বলেছে। আমার বোনটা যেটা বলেছে একটি বুড়ি মদিনায়, সেটা ছিল আমার 2016 ক্যাসেটের গজল। আর বুড়িমা এই 6 বছর, মানে বুড়িমার বয়স 6 বছর, গজলের বয়স আর কি। যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বইটা তুমি একটু পড়ো, ঠিক আছে? এর থেকে গজল তোমরা একটুখানি ভালো করে প্র্যাকটিস করে নেবে। যাও শোনা চাঁদ আমার, যাও। আল্লাহ অনেক বড় করুক, ইসলামের কান্ডারি হিসাবে কবুল করুক। সকলে বলি আমিন। একটা বার তাকবীরের ধ্বনি হবে, নারে তাকবীর, আর জোরে হবে নারে তাকবীর।